মহাকাশে ভাসছে ছোট্ট একটি কারখানা, ভেতরে আগুনের মতো গরম তাপমাত্রা প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস। সেখানেই বানানো হচ্ছে ভবিষ্যতের চিপের কাঁচামাল। এই চিপ ব্যবহার হবে কোয়ান্টাম কম্পিউটার, এআই ডেটা সেন্টার, প্রতিরক্ষা ব্যবস্থা ও টেলিযোগাযোগ খাতে। অর্থাৎ ভবিষ্যতের প্রযুক্তি শক্তিশালী করতেই এই চেষ্টা। পৃথিবীর বাইরে চিপ তৈরির এই উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের স্টার্টআপ স্পেস ফোর্জ। 2025 সালের জুনে স্পেসএক্স রকেটে করে ফোর্জ স্টার 1 নামে মাইক্রোওয়েভ ওভেনের মতো ছোট্ট একটি স্যাটেলাইট তারা মহাকাশে পাঠায়। লক্ষ্য একটাই, প্রথমে মহাকাশের ওজনহীন পরিবেশে খুব উন্নত মানের বিশেষ ক্রিস্টাল তৈরি করা, পরে সেই ক্রিস্টাল পৃথিবীতে এনে বানানো হবে চিপ। কোম্পানির সহ প্রতিষ্ঠাতা জোশুয়া ওয়েস্টার্ন জানান, মহাকাশ সেমিকন্ডাক্টর তৈরির জন্য দারুণ জায়গা। তার মতে প্রায় শূন্য মাধ্যাকর্ষণে তৈরি চিপের ভেতরের পরমাণুগুলো আরো গোছানোভাবে থাকে। মহাকাশে বাতাস নেই, তাই দূষণও খুব কম। এতে উপাদান আরো অনেক বেশি বিশুদ্ধ হয়। ফলে তৈরি হওয়া চিপ হবে আরো দ্রুত, শক্তিশালী এবং তাপ উৎপন্ন করবে কম। ফোর্জ স্টার 1 এখনও রয়েছে পরীক্ষামূলক পর্যায়ে। এতে প্লাজমা তৈরি করা সম্ভব কিনা তা যাচাই করা হয়েছে। পরিকল্পনা রয়েছে আগামী 2 বছরের মধ্যে বাণিজ্যিক উৎপাদনের জন্য বড় ইউনিট পাঠানো হবে মহাকাশে। ওয়াশিং মেশিনের মতো আকারের একটি স্যাটেলাইট কারখানা কয়েক সপ্তাহেই তৈরি করতে পারবে লাখো চিপের উপাদান। কিন্তু এই যাত্রা মোটেও সহজ নয়। মহাকাশে রকেট পাঠানোর লাইসেন্স পেতেই লেগেছে 2.5 বছর। কর নীতি নিয়েও রয়েছে ধোঁয়াশা, কারণ পণ্য তৈরি হচ্ছে মহাকাশে, যেখানে কোনো দেশের মালিকানা নেই। তাহলে কর দেবে কে, আর দেবে কোন দেশ? পণ্য বানানোর পর নিরাপদে পৃথিবীতে ফেরানো বড় চ্যালেঞ্জ। এজন্য স্পেস ফোর্জ তৈরি করছে বিশেষ হিট শিল্ড, যা ছাতার মতো খুলে বায়ুমণ্ডলে ঢোকার সময় তীব্র তাপ থেকে দেবে সুরক্ষা। এদিকে এআই এর কারণে দ্রুত বাড়ছে সেমিকন্ডাক্টর বাজার, বাড়বে উন্নত মানের চিপের চাহিদাও। তবে নিয়মিত ফিরতি ফ্লাইট না হলে প্রযুক্তিটি জনপ্রিয় হতে সময় লাগতে পারে। ইতোমধ্যে স্পেস ফোর্জ পেয়েছে প্রায় $3 কোটি বিনিয়োগ। তাদের আশা, একদিন মহাকাশের তৈরি চিপ ব্যবহার করাই হয়ে যাবে স্বাভাবিক ব্যাপার। সুপ্তি রায়, RTV।